বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমরা হাসিনাকে বিদায় করেছি, আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি, কিন্তু আমরা কি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি? আমরা এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরতে পারেন নাই। আমরা একটি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছি। অনেকে বলবেন বিএনপি বারবার নির্বাচনের কথা কেন বলে। আমি আজকে ব্যাখ্যা দেই কেন বিএনপি বারবার নির্বাচনের কথা বলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করেছেন কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে? হাইজ্যাক, ছিনতাই, রাহাজানি, কোপ দিয়ে জিনিসপত্র ছিনায় নেওয়া, দিনে দুপুরে বাড়িতে বাড়িতে ডাকাতি করা, ঢাকা শহরে এটা এখন প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। রাজশাহীগামী বাস 3.5 ঘন্টা ধরে সেই বাসে ডাকাতি হয়েছে। আমাদের মোহাম্মদপুর, মিরপুর, সাভারের মতন এলাকাগুলো, উত্তরার মতন এলাকাগুলো সন্ধ্যা নামলে মানুষ এখন ভয়ে ঘর থেকে বের হইতে পারে না। একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন এবং পুলিশ তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ থাকে। একটা নির্বাচিত সরকার যখন থাকে তখন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলতে যেন পারে সেই জন্য একটা সংঘবদ্ধ শক্তি থাকে। ঠিক কি ঠিক না? আর যখন দেশে অনির্বাচিত সরকার থাকে, দীর্ঘ সময় থাকে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির এইরকমই অবস্থা হয়। এই সরকারটি তো মানুষের ভোটে নির্বাচিত নয়, তারা নির্বাচনে দাঁড়াবেও না। চাইলের কেজি 100 টাকা হইলেই বা তাদের কি যায় আসে। কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ, আমরা যারা ভোটের আশায় আপনাদের দরজায় দরজায় ধাক্কা দেই, আমাদেরকে ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে মানুষ আমাকে আর ভোট দিবে না। সেই জন্য একটা নির্বাচিত সরকারের এত দরকার। দেশের মানুষ 15 বছর কোন ভোট দিতে পারে নাই। জাতীয় নির্বাচন 14, 18, 24 অদ্ভুত অদ্ভুত কায়দায় নির্বাচন হয়ে গেছে। ফজরের ওয়াক্ত হয় নাই, ব্যালট বাক্স ভরে গেছে। অবাক কাণ্ড, মানুষ একটা ভোটও দেয় নাই, সরকার বলে আপনা আপনি গঠন হয়ে গেছে। হয়েছে না এগুলা? বাংলাদেশে এখন যার বয়স 33-34 সেই লোকটা বাংলাদেশে কোনোদিনও ভোট দিতে পারে নাই। চিন্তা করা যায়? সুতরাং মানুষ উন্মুখ হয়ে আছে একটা ভোট দেওয়ার আশায়। মানুষ অপেক্ষা করে আছে নির্বাচন কবে হবে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, তাই না? মানুষের এই আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছার প্রতি আমি সরকারকে অনুরোধ জানাবো, আপনারা সম্মান জানান। এই দেশের মানুষ এই দেশের মালিক, এই মালিকানা তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। এর ফল কিন্তু ভালো হয় না। শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আমি আশা করব এই সরকারে যারা আছেন আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনারা প্রত্যেকে যার যার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো। আপনারা মানুষের চাওয়াকে সম্মান করুন। মানুষ কি চায়, মানুষ কি বলতে চায়
সেটা লক্ষ্য করুন। আর আমার প্রিয় সরাইল এবং আশুগঞ্জবাসী, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র আমি এর চেহারা বদলায় দেব ইনশাআল্লাহ।